হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে নতুন একটা টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করবো, যেটার নাম হচ্ছে R2 মানি টেস্টনেট। তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে। আপনারা এখানে কাজ করেন, কাজ খুবই সিম্পল, প্লাস হচ্ছে ফ্রিতে জয়েন করতে পারবেন। তো এখানে তাদের একটা ফসেট ক্লেম করে তাদের যে সাইট আছে ওইখানে হচ্ছে সোয়াপ করতে হবে, স্টেকিং করতে হবে, তারপরে লিকুইডিটি অ্যাড করতে হবে, এগুলোই আর কি। তো এগুলো করে আপনারা যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন ওই হিসেবে আপনারা কিন্তু এখান থেকে একটা অ্যালোকেশন পাবেন, এবং তারা কিন্তু তাদের টোকেনোমাইজ অলরেডি রিভিল করে দিছে, যেখানে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 100 মিলিয়ন। এবং এখান থেকে তারা কিন্তু তাদের প্রায় 90% টোকেন কিন্তু কমিউনিটির মধ্যে আর কি ডিস্ট্রিবিউশন করবে, মানে এয়ারড্রপ দিবে। সো এটার মধ্যে জয়েন করে নিন, প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, মিস করে না। তাদের কিছু গ্যালাক্সি টাস্ক প্লাস ইনড্রাগের কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করে নেবেন। এখন কীভাবে কী করতে হয় ওইটা দেখাইতেছি। প্রথমত এটার মধ্যে জয়েন করার জন্য আমাদের হচ্ছে সেফোলিয়া ইথেরিয়াম লাগবে। তো যারা হচ্ছে টেস্টনেটের মধ্যে কাজ করেন তাদের কাছে তো সেফোলিয়া ইথেরিয়াম আছে, আর যদি না থাকে তাহলে যে এখানে 3টা লিঙ্ক দিয়ে দিছি, এখান থেকে আপনারা ফসেট কালেক্ট করে নিন। যদি না বুঝেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে হাউ টু কালেক্ট সেফোলিয়া ফসেট, বা এই যে লেখাটা আছে না, এটা লিখে সার্চ দিলে অনেক ভিডিও আর কি পেয়ে যাবেন। প্লাস এখানে একটা বট আছে যেখানে আপনারা ইজিলি আর কি ফসেট কালেক্ট করতে পারবেন। 3 নম্বর লিঙ্ক যেটা, ওইখান থেকে এখানে আসবেন, দেন এখান থেকে আপনারা এটা স্টার্ট করবেন আগে। তো এরপর এখান থেকে যে এরকম আসবে, এখান থেকে অনেকগুলো ফসেট আর কি নিতে পারবেন। তো এই যে সেফোলিয়া ইথেরিয়াম এটা সিলেক্ট করবেন, তারপরে মেবি একটা ক্যাপচা আছে, এখানে একটা টাস্ক দিছে, এখানে জয়েন করতে হবে। তো জয়েন করে চেকের মধ্যে ক্লিক করে দেবেন, ডান। তারপরে আমাদের অ্যাড্রেস দিতে হবে, তো অ্যাড্রেসটা দিলে তারা হচ্ছে সেফোলিয়া ইথেরিয়াম দিয়ে দিবে। তবে যদি এটা ঝামেলা করে, আরও 2টা লিঙ্ক দিয়ে দিছি, এখান থেকে কোনোভাবে সেফোলিয়া ফসেট যেটা আছে ওইটা আপনারা কালেক্ট করে নেন। দেন আপনারা হচ্ছে চলে যাবেন তাদের ডিসকর্ডের মধ্যে, এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করে তাদের ডিসকর্ড সার্ভারে চলে যাবেন। তো তাদের ডিসকর্ডের মধ্যে আসার পর এখান থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন, এই যে এখানে। দেন একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা সাবমিট করবেন, তারপরে কিন্তু এখানে আপনাদের ফুল অ্যাক্সেস তারা দিয়ে দিবে, এবং আপনারা ভেরিফাইড মেম্বার হিসাবে এখানে আর কি জয়েন হয়ে যাবেন। তো এরপর এখান থেকে ফসেট যেই সেকশন আছে এখান থেকে হচ্ছে টেস্টনেট অপশনে ক্লিক করে দেবেন, দেন এখানে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আমাদের যেই মেটামাক্সের অ্যাড্রেস আছে, যে ওয়ালেটের মাধ্যমে আমরা এখানে জয়েন করবো, ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে তারা কিছু পরিমাণে ফসেট দিয়ে দিবে। তো এরকমভাবে আপনারা ফসেটটা কালেক্ট করবেন। তো উপরে 2টা লিঙ্ক গেল, এখন হচ্ছে আমাদের জয়েন ইভেন্টের লিঙ্ক। তো এই যে লিঙ্ক আছে এটা কপি করে এখন ওপেন করবেন মাইসেস ব্রাউজারে। যখনই ওপেন করবেন এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এই জায়গার মধ্যে কনেক্ট ওয়ালেটের অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে তারপরে মেটামাক্সটা সিলেক্ট করবেন। আর অবশ্যই আগে হচ্ছে এটাকে ডেস্কটপ সাইটের মধ্যে অন করেন। এরপরে এরকম একটা আর কি ইন্টারফেস আর কি আপনাদেরকে দেখাবে। তো যদি এরকম না আসে তাহলে করবেন কি, একটা রিলোড দিবেন, তারপরে এরকম আসবে। তো এই যে মাঝখানে দেখতে পারতেছেন যে ইঞ্জিন স্টার্ট, এই যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন, দেন আমাদের এরকম একটা সোয়েপের জায়গার মধ্যে নিয়ে আসবে। তো যেটা বললাম যে তাদের ফসেটের মাধ্যমে আমাদের এখানে কাজই হচ্ছে সোয়েপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা হচ্ছে জাস্ট এই সোয়েপ এগুলো করবো। আর আমি এখনও মেবি ফসেটটা পাই নাই। তো এখান থেকে আবার হচ্ছে ক্লেম নাও যেটা আছে এখানে ক্লিক করে দেখি যে কই নিয়ে যায়। আচ্ছা, তাদের ডিসকর্ডের মধ্যে নিয়ে যাইতেছে। আবার যে ফসেট আছে ওটা ক্লেম করে ট্রাই করি। আচ্ছা, আপনারা হচ্ছে ফসেটের এখানে এসে কীভাবে ফসেটের অ্যাড্রেসটা সাবমিট করবেন ওইটা দেখা দিয়ে আমি মিস্টেক করছিলাম প্রথমবার। তো আপনারা হচ্ছে মেসেজের এটা টাইপ করবেন এখানে, দেন এখান থেকে আপনারা হ্যাশট্যাগ আগে ইউজ করবেন। তো এরপরে এই যে এখানে টেস্টনেট ফসেট কিন্তু চলে আসবে, এই অপশনটা এখানে ক্লিক করবেন, মানে এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু তারা হচ্ছে আপনাদেরকে ফসেট দিয়ে দিবে। তো এটা আমি মিস্টেক করছিলাম, আমি খালি অ্যাড্রেসটা সাবমিট করে দিয়েছি, যার কারণে আমাকে ফসেট দেয় নাই। তো আমি এখানে আরও প্রায় 28 মিনিট পরে হচ্ছে মেসেজ এটা সেন্ড করতে পারবো। তো একটা ঝামেলা হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এই যে এরকমভাবে এইটা অ্যাড্রেসটাকে সাবমিট করেন। তো কীভাবে ফসেট নেবেন ওইটা দেখাইছি। এখন ফসেট নেওয়ার পরে কী কী করতে হবে ওইটা জাস্ট দেখা দিই। আমি তো আর এই সোয়েপ করে দেখাতে পারবো না, কারণ ফসেট নেই। আপনারা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে ক্লিক করলে এই যে অপশনটা আছে না, এটা হচ্ছে প্রোফাইল অপশন বলতে পারেন। এখানে ক্লিক করলে নিচে এরকম অপশন চলে আসবে। এখান থেকে পোর্টফোলিওর মধ্যে ক্লিক করলে আমাদের যে ব্যালেন্স আছে এখানে নিয়ে যাবে। এখানে আর কি আপনারা সকল ব্যালেন্স দেখতে পারবেন। এখানে আপনারা হচ্ছে যে R2 এটা পেয়ে যাবেন, তারপরে ইথেরিয়াম, তারপরে বিটিসি, এগুলো আর কি ফসেট পেয়ে যাবেন। ওকে, তো আমার 0 আছে, আমি জাস্ট দেখাই দিই যে কীভাবে কি। প্রথমত প্রোফাইলের মধ্যে ক্লিক করে নিচে যে সোয়েপ অপশন আছে সোয়েপের মধ্যে ক্লিক করে দেবেন, তারপরে এখানে নিয়ে আসবে। তো এখানে আপনারা ইউএসডিসি ফসেটও পাবেন, R2 ইউএসডিসিও ফসেট পাবেন। এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনাদের ইচ্ছা মতন, সবগুলো দিয়ে না, আবার আপনার হচ্ছে অর্ধেক বা হচ্ছে 20% 10% এরকম অ্যামাউন্ট দিয়ে এটা জাস্ট একবার বাই করবেন, তারপরে সেলের মধ্যে গিয়ে আবার সেল করে দেবেন। এই আর কি বাই সেল করবেন, প্রতিদিন 5-10 বার করবেন। দেন আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখানে যে আর্ন অপশন আছে আর্নের মধ্যে যাবেন। দেন এখানে 2টা অপশন, একটা হচ্ছে SR2 ইউএসডি আর একটা হচ্ছে বিটিসি ইথেরিয়াম। তো আমরা প্রথমটার মধ্যে ক্লিক করি, SR2 ইউএসডি। তো এখানে হচ্ছে আমাদের স্টেকিং করতে হবে R2 ইউএসডি যেটা আছে না এইটাকে। তো ফসেট তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি, বা যদি এখানে এইটার ফসেট না থাকে তাহলে আপনারা সোয়েপ করে আগে এটা নিয়ে নেবেন। তারপরে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে স্টেক করে দেবেন, তারপরে আবার আনস্টেকের মধ্যে গিয়ে অর্ধেক আনস্টেক করবেন, তারপরে আর কি 7 দিন পরে ক্লেম করবেন।
আর এই জিনিসটাও আপনারা হচ্ছে প্রতিদিন 3-4 বার আর কি করবেন। যেমন স্টেক করার ক্ষেত্রে স্টেক সিলেক্ট করবেন, তারপরে এখানে একটা অ্যামাউন্ট দিবেন, নিচে ওই অ্যামাউন্টটা আর কি অ্যাড হবে। তারপরে নিচে যে স্টেক লেখাটা আছে এখানে ক্লিক করলে আমাদের মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে। মেটামাক্স থেকে কনফার্ম করলে কিন্তু এটা স্টেক করা হয়ে যাবে। এরপরে আনস্টেক করার জন্য আনস্টেকটা সিলেক্ট করে এখানে একটা অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে নিচে উইথড্রোর মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা পেন্ডিং চলে যাবে। দেন হচ্ছে আপনারা 7 দিন পরে ক্লেম করতে পারবেন, বাট এটা ক্লেম করার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে জাস্ট এই স্টেক করবো আনস্টেক করবো আর আমাদের মেটামাক্স থেকে ওই যে কনফার্মেশন আছে ওইটা দিব। তো এরপরে নিচের যেটা আছে যে বিটিসি ইথেরিয়াম, এটার মধ্যে ক্লিক করি। এখানেও সেম, তবে এখানে হচ্ছে আমাদের সেফোলিয়া ইথেরিয়ামের ফসেট লাগবে, যেটা অলরেডি আমার আছে। তো যেটা বললাম আপনারা হচ্ছে আগে সেফোলিয়া ইথেরিয়াম ফসেট কালেক্ট করবেন, তারপরে এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন আগে। তো আমি খুবই কম অ্যামাউন্ট দিই এখানে, দিয়ে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে আমাদের হচ্ছে পারমিশন যাবে মেবি। ও আচ্ছা, এটা ফেল হয়েছে, আবার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, এটা ঠিক মতন কাজ করতেছে না, মেবি তাদের সাইটে কোনো সমস্যা, বা এখন যেহেতু টেস্ট পারপাসে আছে, মানে টেস্টনেট পারপাসে আছে, তো এই ক্ষেত্রে সাইটটি এরকম আর কি একটু অসুবিধা করবেই। তো আচ্ছা, যাই হোক, আপনারা ট্রাই করেন, না হলে পরবর্তীতে আবার ট্রাই করবেন। তো এখান থেকে দেন আমরা রিওয়ার্ড যে অপশন আছে এখানে ক্লিক করে দিব। এখানেও কিন্তু অনেকগুলো অপশন। প্রথমটা হচ্ছে ওভারভিউ, এখানে যদি ক্লিক করি আমাদের এখানে দেখাবে যে আমরা মানে দেখাবে আমরা হচ্ছে কয়টা করছি। এখানে হচ্ছে আমাদের এই যে মানে রিওয়ার্ড ডিটেলস, আমরা লিকুইডিটি অ্যাড করছি কত, রেফারেল করছি কত, এগুলো আর কি দেখাবে। আর নিচে হচ্ছে তাদের গ্যালাক্সি এবং ইন্ট্রাকের টাস্কও এখানে আছে। তো এগুলো আমি পরবর্তীতে দেখাইতেছি। এর আগে হচ্ছে এখান থেকে লিকুইডিটি যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা কিছু পরিমাণে লিকুইডিটি কিন্তু অ্যাড করতে হবে। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে টোকেনগুলো লাগবে, আপনারা সোয়েপ করে তো এই টোকেন করতে পারবেনই, বা ফসেটও পেয়ে যাবেন। তো আপনারা করবেন কি, যেই টোকেনগুলো আপনারা ফসেট পাবেন না, ওই টোকেনগুলো সোয়েপ করে কিছু কিছু পরিমাণে সবগুলোর মধ্যে নিয়ে রাখবেন। ওকে, তো এরপর এখান থেকে হচ্ছে যে অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করে দেবেন। আমি জাস্ট আর কি দেখাই দিতেছি, যেহেতু আমার কাছে এখন ফসেট নাই। তো এরপর এখানে নিয়ে আসবে, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নিচে এই অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করে দেবেন, কনফার্মেশন আসবে, কনফার্ম দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো নিচেরটাও সেম আর কি। সরি, আমি ফসেটের জন্য ঠিক মতন দেখাইতে পারতেছি না, বাট আপনারা এতে করেই বুঝবেন আশা করি। তো এরপরে যে রেফারেল অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের যে রেফার লিঙ্ক আছে ওটা কিন্তু এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো রেফার করার মাধ্যমে মেবি আপনারা 15% মতন আর কি বোনাস পাবেন বা কমিশন পাবেন। তো এখানে কী কমিশন দিবে বা বোনাস দিবে ওটা সঠিক জানা নেই, কারণ এখানে কিন্তু পয়েন্ট আর্ন করার বা ব্যালেন্স চেক করার কিন্তু কোনো অপশন নাই। তো এখানে আমাদের আপাতত কাজ হচ্ছে এইটাই, আমরা এখানে সোয়াপ করবো, স্টেকিং করবো, লিকুইডিটি অ্যাড করবো। আপাতত অ্যাক্টিভ থাকতে হবে এখানে। হ্যাঁ, যেহেতু কোনো পয়েন্ট আর্ন করার সিস্টেম নাই, কোনো টোকেন আর্ন করার সিস্টেম নেই, তো আমাদের কাজে হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকা। তো আপনারা হচ্ছে প্রতি সপ্তাহে এই 2 থেকে 3 বার এখানে এসে এই কাজগুলো করেন। আর এখানে কিন্তু তাদের গ্যালাক্সি এবং ইনট্রেকের কিছু কাজ আছে। তো গ্যালাক্সির যেটা আছে এটা একটু দেখাই দিই, সোজাই আছে, তারপর একটু দেখাই দিই হালকা পাতলা। তো এখানে গ্যালাক্সির কাজ হচ্ছে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন, সেট আপ করবেন, তারপরে তাদেরকে টুইটারের মধ্যে ফলো করতে হবে, ডিসকর্ডের মধ্যে জয়েন করে ভেরিফাইড রোল নিতে হবে, তারপরে টেলিগ্রামে জয়েন করতে হবে, তাদের টেস্টনেট যে সাইট আছে ওখানে একটা সোয়েপ করতে হবে, তারপরে রিটুইট করতে হবে একটা পোস্টের মধ্যে গ্যালাক্সি যে এই যে প্রোফাইলটা আছে, হ্যাঁ, এটাকে ফলো করতে হবে এখান থেকে। তো ফলো করে নিয়ে নেবেন, তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে। আর নিচে হচ্ছে যদি রেফার করতে পারেন তাহলে প্রতিটা রেফারে হচ্ছে আপনারা এখান থেকে আর কি পয়েন্ট পাবেন, এটাই। দেন পয়েন্টটা ক্লেম করে নিন। এই ক্ষেত্রে হচ্ছে জি টোকেন ফি লাগবে। এবার হচ্ছে ইনট্রেকের কাজ, তো এটাও একটু আর কি ফিনিশিং মারি, দেখি যে এটা কেমন কি। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি ইজি আছে, যেমন টুইটার ফলো করতে হবে, তারপর তাদের ডিসকর্ড ওইখান থেকে আমাদের ফসেট ক্লেম করতে হবে, তারপরে টেলিগ্রামে জয়েন, সোয়াপ, ফলো, রিটুইট, তারপরে ক্যাপচা ভেরিফিকেশন, এগুলো করে নেবেন। তবে এখানে একটা টাস্ক যেটা মেবি অনেকে পারবেন না, পারবেন বলতে গেলে অলরেডি শেয়ার করছে এই টাস্ক অনেকবারই, বাট এটা মেবি অনেকে পারবেন না। সেটা আমাদের এখানে হচ্ছে ইনট্রেকের মধ্যে প্রুফ অফ হিউম্যানিটি 90+ থাকতে হবে। তো আপনারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে ইনট্রেক্স প্রুফ অফ হিউম্যানিটি, এতটুকু লিখে আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, যে এতটুকু যে কোনো ভিডিও দেখে আপনার হচ্ছে হিউম্যানিটি যে স্কোর আছে ওইটা 90 পয়েন্টের উপরে আর কি করে নেন, খুবই ইজিতে, অনেক একটা হার্ড না। তো এই আর কি আশা করি বুঝাইতে পারছি, যদিও বা প্রপারভাবে দেখাইতে পারি না, বাট যেরকমভাবে বলছি ওরকমভাবে যদি আপনারা এখানে সপ্তাহে 2 থেকে 3 বার কাজ করেন তাহলে হয়তো আমরা এখান থেকে এলিজিবল হতে পারবো। এবং পরবর্তীতে যখন তাদের মেইন নেট লঞ্চ হবে, যখন তারা আউট অফ ডিস্ট্রিবিউশন করবে, তখন আশা করা যায় এখান থেকে মোটামুটি হলো একটা আর কি ভালো প্রফিট আমরা পাবো। ওকে, তো এরকমভাবে এখানে জয়েন করে নেন। এই ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর এরকম আরও বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নিন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।